আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। সুপারভাইজারগণের অধীনে যে সমস্ত ফর্ম বিতরণ করা হয়, সেটা আমরা ডাটাবেজে কিভাবে হিসাব রাখা যায়। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসে একটি প্রজেক্ট করেছি। তো আমরা প্রজেক্টটা দেখব। তো আমাদের এই হচ্ছে প্রজেক্টের এখানে ২ টা টেবিল আছে। একটা হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজারের মধ্যে হচ্ছে সুপারভাইজারের তথ্য দেওয়া আছে। একটা হলো SV_ID, এটা সুপারভাইজারের আইডি। এরপরে আছে RMO। RMO হলো পৌরসভা আ বা ইউনিয়ন সেইটা। আর এখানে সুপারভাইজারের নাম, এখানে কন্ট্রাক্টস নাম্বার দেওয়া আছে। আর এখানে ফর্ম ডিস্ট্রিবিউশন টেবিলটাতে আমরা যেটা নিয়ে আসছি, আ একটা আইডি আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ডেট আছে, আরেকটা হচ্ছে সুপারভাইজারের আইডি দেওয়া আছে SVID, যেটা আমরা সুপারভাইজারের টেবিলেও SVID প্রাইমারি কি, আর এই টেবিলটাতে ফর্ম ডিস্ট্রিবিউশনে এটা হলো ফরেন কি। এই ২ টা টেবিলের মাঝে সম্পর্কিত SVID সুপারভাইজারের আইডিটা। কারণ ফর্মটা আমরা যখন ডেলিভারি দিব তখন কোন সুপারভাইজারকে দিচ্ছি, আমরা এখানে তার তথ্যটা সংরক্ষণ করছি। তাকে কতগুলো ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম 2 র সংখ্যা কত, ফর্ম 2 সিরিয়ালটা যদি আমরা এখানে রাখতে চাই, এখানে টাইপ করে দিতে পারবো। আর ফর্ম ১২ কাউন্ট কত, ফর্ম ১২ দেওয়া হয়েছে। তো আমরা এটাকে একটু ডিজাইন মোডে ভিউ করলে দেখতে পারতেছি যে আমাদের এখানে ডেটা টাইপটা কি আছে। তো এরপরে আমরা একটা কোয়ারি রান করেছি। তো কোয়ারি রান করার আগে আমরা একটু দেখবো ডাটাবেস টুলসে যাওয়ার পর রিলেশনস। তো আমার এই ২ টা যে টেবিলটা আমরা দুটো নিয়েছি, একটা হলো ফর্ম ডিস্ট্রিবিউশন আর একটা হলো সুপারভাইজার। তো সুপারভাইজারের SVID প্রাইমারি কির সাথে ফর্ম ডিস্ট্রিবিউশনের SVID, এটা আমরা রিলেশন তৈরি করে দিয়েছি, যাতে এই এই টেবিলের ডাটা এই এই টেবিলের মধ্যে এক্সচেঞ্জ করা যায়। তো আমরা এরপরে কোয়ারিজ করেছি। এই কোয়ারিতে আমাদের যেটা দেওয়া আছে, সুপারভাইজারের আইডি, তার RMO, তার নাম, তার হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডেট, আর সে কত ফর্ম নিয়েছে সেইটা। তো এখানে হচ্ছে ২৪ তারিখে তিনি ২ টা ফর্ম নিয়েছেন, সেটা দেওয়া আছে, মোট ৩০০ ফর্ম দেওয়া আছে। তো যাই হোক, এটা আমাদের কোয়ারি। আমরা যদি ডিজাইন ভিউতে ক্লিক করে, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইন ভিউটা কি অবস্থায় আছে। এরপরে আছে আমাদের ফর্ম এন্ট্রি। তো আমরা সুপারভাইজার এন্ট্রি করতে পারবো। এখানে হচ্ছে ফর্ম সুপারভাইজারে ডাবল ক্লিক করলে এই যে সুপারভাইজারের ফর্মটা চলে আসছে। আমরা নিউতে যেয়ে এখানে RMO দিয়ে দেব। এটা হলো পৌরসভা বা ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, নাম কন্ট্যাক্টস দিয়ে নেক্সট করে দেব, সেভ হয়ে যাবে। আর আইডিটা অটো তৈরি হবে। এরপর আছে ফর্ম ডিস্ট্রিবিউশন। তো এখানে আমাদের 1 of 3 আছে। আমরা এই যে নিউ রেকর্ডে ক্লিক করলাম। নিউ রেকর্ডে ক্লিক করার পরে ডিস্ট্রিবিউশন ডেট, এখানে ক্যালেন্ডার থেকে ডেটটা সিলেক্ট করলাম। SVID সুপারভাইজারের আইডি, এখানে আমাদের ২ জন সুপারভাইজার আছে। এখানে পৌরসভা আরিফ রেজা, তরিকুল ইসলাম। তো যাই হোক, আমরা তরিকুল ইসলামকে সিলেক্ট করলাম। তার ফর্ম আমরা এখানে ২০০ দেখাই দিলাম। আর কর্তন ফর্ম যদি থাকে, যাই হোক, পিসটা দেখাই দিয়ে আমরা নেক্সট করে দিলাম। তাহলে আমাদের তথ্যটা সেভ হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কোয়ারিজটাও দেখে আসতে পারি, কোয়ারিজে কি অবস্থা আছে। তো কোয়ারিতে আমাদের এই যে ফর্ম আগে ৩০০ ছিল, এখন এখানে ৫০০ দেখাচ্ছে। তো এখানে হচ্ছে তরিকুল ইসলামের ২ টা নেওয়া আছে, আরিফ রেজার ১ টা। তো এইটাকে আমরা রিপোর্ট আকারে দেখব। তো আমাদের এখানে একটা রিপোর্ট তৈরি করা আছে। তো রিপোর্টে ক্লিক করি। তো এখন এই রিপোর্টটা সংক্ষিপ্তভাবে করা আছে, জাস্ট দেখানোর জন্য। তো এখানে পৌরসভা তরিকুল ইসলাম নামে যেটা আছে, সেখানে তাকে ২ টা ডেটে ফর্ম দেওয়া হয়েছে। তার ভিতরে ২০০, ১০০, আর হলো ফর্ম ১২ হিসাব দেওয়া আছে ২০, ২০, ৪০ টা। আরিফ রেজার দেওয়া আছে ১০০, ১০০, ২০০, আর মোট কত দেওয়া আছে, ৫০০ ফর্ম দেওয়া আছে, আর এটা হলো ৬০। তো এরকম ভাবে আমাদের যতজন সুপারভাইজার আছেন, তাদের তথ্য আমরা এন্ট্রি করে তাদের
অনুকূলে কতগুলো আমরা ফর্ম প্রদান করেছি তার তথ্যটা আমরা ডাটাবেজে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।